একটি দল বা ফিরকার দেয়া মুসলমান সংজ্ঞা মেনে নিলে অন্য দল বা ফিরকা কাফের হয়ে যায়। দুঃখজনক হলেও একথা সত্য যে অধিকাংশ মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেয়া মুসলমানের সংজ্ঞার সাথেই একমত না। কিন্তু কেন এমন হচ্ছে? আসুন আল্লাহ ও তার রাসূলের দেয়া মুসলমানের সংজ্ঞা কি তা জেনে নিই। ১. আল্লাহ প্রদত্ত মুসলমানের সংজ্ঞা। আল্লাহ তাআলা বলেন, যে তোমাকে সালাম দেয় তাকে সহসাই একথা বলো না যে তুমি মুমিন নওগি। সূরা নিসা আয়াত ৯৫। অর্থাৎ মুসলমানদের ন্যায় সালাম প্রদান বা শান্তি কামনা করা শুধু মুসলমান নয় বরং মুমিনের বৈশিষ্ট্য। ২. খ্রিস্টানদের সাথে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যখন মোবাহাসা বা ধর্মীয় বিতর্ক সংঘটিত হল, তখন আল্লাহ ওহীর মাধ্যমে মুসলমান হওয়ার এমন নীতিগত একটি বিষয় নির্ধারণ করে দিলেন যা কিয়ামত অবধি মুসলমানের মূল সংজ্ঞা নির্ধারণ করে দিয়েছে। অর্থ, তুমি বলো, হে আহলে কিতাবগণ, আসো তোমরা আর আমরা একটি বিষয়ে একমত হই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত করব না, তার সাথে কোনো শরিক সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে উপাস্য বানাব না। এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে বলে দাও যে সাক্ষী থাকো আমরাই হলাম মুসলমান। সূরা আলে ইমরান আয়াত ৬৪। অর্থাৎ আমরা আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত করব না, তার সাথে কোনো শরিক সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে উপাস্য বানাব না। কারও মুসলমান হওয়ার জন্য এই নীতিগত সংজ্ঞা স্বয়ং আল্লাহ কর্তৃক নির্ধারিত। যে এই নীতিগত শিক্ষা মেনে চলবে সেই মুসলমান। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত মুসলমানের সংজ্ঞা। ১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিলেন। হজরত আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের ন্যায় নামাজ আদায় করে, আমাদের কিবলামুখী হয় আর আমাদের জবেহ করা প্রাণী খায়, সেই মুসলিম, যার জন্য আল্লাহ ও তার রাসূল জিম্মাদার। সুতরাং তোমরা আল্লাহর জিম্মাদারিতে হস্তক্ষেপ করো না। বুখারী শরীফ, কিতাবুস সালাত, অধ্যায় ৮, পরিচ্ছেদ নং ২৬৯, কিবলামুখী হওয়ার ফজিলত, হাদিস নং ৩৮৪, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ। অর্থাৎ যে নামাজ আদায়কারী সে আল্লাহর অনুগত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিবলার অনুসারী সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুগত, আর যে মুসলমানদের কুরবানির মাংস খায় সে মুসলমান সমাজের অন্তর্ভুক্ত। এইরূপ ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের দৃষ্টিতে মুসলমান। যেই ব্যক্তি উপরোক্ত কাজ করবে সেই মুসলিম। তার দায়িত্ব, জিম্মাদারি আল্লাহ ও তার রাসূল নিজে নিয়েছেন। তার ঈমানের বিষয়টি আল্লাহ দেখবেন। আল্লাহ এবং তার রাসূল কোনো আলেম, উলামা কিংবা কোনো সংসদ আদালতকে এই ক্ষমতা দেন নাই যে সে বা তারা ঘোষণা করবে যে অমুক ব্যক্তি, অমুক সম্প্রদায়, অমুক ফেরকা কাফের বা অমুসলিম। এই সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ ও তার রাসূলের। হাদিসের শেষ বাক্য দেখুন, সুতরাং তোমরা আল্লাহর জিম্মাদারিতে হস্তক্ষেপ করো না। ২. মদিনার প্রথম আদমশুমারির প্রাক্কালে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সেই প্রত্যেক ব্যক্তির নাম আমার জন্যে লিখে নাও যে নিজেকে বলে সে মুসলমান। কুরআনের কথা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা উম্মতের অধিকাংশই মানবে না এমন ভবিষ্যদ্বাণী তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসেই সুস্পষ্ট। রাসূল নিজেই এমন ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন যে তার উম্মতের মধ্য থেকে ঈমান উঠে যাবে, কুরআনের শিক্ষা উঠে যাবে এবং নবুয়তের পদ্ধতিতে পুনরায় খেলাফত প্রতিষ্ঠিত হবে। অধিকাংশ মুসলমান নিজেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের অনুসরণ না করে নিজ নিজ দলের উলামার অনুসরণ করে। নির্ভুল কুরআনের অনুসরণ না করে এর পরস্পর বিরোধী ব্যাখ্যার অনুসরণ করে। তা না হলে উম্মতের ৭৩টি দল হবে কেন আর উম্মতের দল হয়েও ৭২টি দল জাহান্নামী হবে কেন? অতএব যে ব্যক্তি ঈমানের সাথে পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে মৃত্যু বরণ করতে চায় এবং আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি কামনা করে, এমন ব্যক্তির উচিত সময় থাকতে ভেবে দেখা।